নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ছোট মাছের টক। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ছোট ছোট বাটা পোনা। মাছগুলোকে ভালো করে ধুয়ে এবার নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে একটু মাখিয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1 চামচের মতো পাঁচফোড়ন। যেহেতু মাছের পরিমাণটা কম, সেই কারণে আমি এখানে মশলাটা কম দিলাম। এবার শুকনো খোলায় পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। যখন দেখব কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেব। আর এদিকে নিয়েছি আমি তেঁতুলগুলোকে আগের থেকে জল দিয়ে একটু ভিজতে দিয়েছি, তাতে করে তেঁতুলের কাত বার করতে সুবিধা হবে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নেব। তেল যখন গরম হয়ে যাবে, তখন এর মধ্যে সব মাছগুলোকে আমি একসাথে দিয়ে দিয়েছি। মাছ দিয়ে মাছগুলোকে দেখো ভেজে নিয়েছি। ভালো মতো একটু কড়া করে এই মাছগুলো ভেজে নেব। এবার দিয়ে দেব ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা। আবারও ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন। যে কোনো টকে পাঁচফোড়নের গন্ধটা ভীষণই সুন্দর লাগে। এবার ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে যে তেঁতুলটাকে গুলে রেখেছিলাম, সেই তেঁতুলগুলা জলটা। এখন একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে দেখো হলুদের গুঁড়ো, 1/2 চামচের মতো একটু হলুদের গুঁড়ো দেব, স্বাদ মতো একটু নুন। এবার ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ এভাবেই রান্না করে নেব। তেঁতুলের যে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাবে। এদিকে মাছগুলো একটু কড়া করে ভেজেছি। মাছের টকে মাছ সবসময় কড়া করে ভেজে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। এদিকে দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তেঁতুলের কাতটা বেশ শুকনো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো চিনিটা স্বাদ মতো দিতে হবে। এখানে যেহেতু তেঁতুলটা খুবই টক ছিল, তাই চিনির পরিমাণটাও একটু বেশি দিয়েছি। তোমরা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে ছোটো বাটির আধা বাটির মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। এদিকে যেটা মশলা ভেজে রেখেছিলাম, সেটাকে দেখো গুঁড়ো করে নিয়েছি। তবে খুব বেশি মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা থাকবে। এখন একটা বাটির মধ্যে আমি এই গুঁড়ো মশলাটাকে ঢেলে নেব। এই মশলাটা দেওয়ার ফলেই মাছের টকটা খেতে আরও বেশি সুন্দর হয়ে যাবে। এদিকে দেখো মাছের যে ঝোলটা, সেটা ফুটে উঠেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই ভাজা মাছগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, অথচ খেতেও দারুণ লাগে। আর এই গরমের সময় এরকম মাছের টক খেতে ভীষণই সুন্দর লাগে। আর সবসময় যে মোরলা মাছে দিয়েই মাছের টক করা যাবে এমন কোনো কথা নেই, যে কোনো ছোটো মাছ দিয়েই কিন্তু মাছের টকটা খাওয়া যেতেই পারে। এবার দিয়ে দিলাম দেখো উপর থেকে ভাজা মশলাটা, যেটা এই মাছের টক রান্নার স্বাদটা আরও বাড়িয়ে দেয়। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। এখন নামিয়ে নেব একটা বাটিতে। তৈরি হয়ে গেল আজকে মাছের টক। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো আজকের মতো রান্না এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন রান্নার সাথে।